চরণে মেঘে পরিশন বিনে চাতক পাচ্ছে জায়গায় বসে অন্যের জন্য অসুবিধা না ঘটে। জায়গা অল্প, সংখ্যা তোমাদের বেশি, আমরা তো অল্প সময়ের জন্য নেই, আমরা বেশ কয়েক ঘন্টা থাকবো। কারোর জন্য ডিস্টার্ব না আছে, তোমার পাশে মা বোন আছে, যাদের জন্য সাধনা করি সেই মাগুলো বসে আছে। মাতৃত্বই বড় সাধনা, সেই মাতৃত্বের কারণেই আমরা তাকেই বুঝতে পারিনি এবং তারাও তাদেরকে বুঝতে পারে না। আর এইটা ভালো মেসেজ মহাজনেরা দেয়, সেটাই আপনাদের কাছে পৌঁছে দিই। যাই হোক, আপনার দ্বারা অন্য কেউ যেন বিরক্ত না হয়, আর আমি যদি বিরক্ত করি আমাকে বলবেন, আমি থেমে যাব, ঠিক আছে? খুব গরম, ভালো ভালো। মানুষের সাধকরা বলেন যে জীবে প্রেম করেছে যে জন সেজন সেবিছে ঈশ্বর, রাইট? বাহ, তো খুব ভালো স্বীকৃতি পাচ্ছি আপনাদের কাছ থেকে। কারণ এই ঢুকঢুক করো না তো, একদম টোটাল অফ। ওটা কে কেমন কথা, বারবার ঢুকঢুক করাটা এটা কেমন না? একবারে যা হয় হলো। যাই হোক, একটু বিঘ্ন ঘটেছে, দুঃখিত। আমি আরেকটি দৈন্য গান করছি, ফিরে যাই যেখানে ছিলাম। একটু উপরে উঠতে চেয়েছিলাম কিন্তু হলো না। হ্যাঁ, চাতক চাতক তুমি সেমিস্টার। আসলে আজকে পাগল বানাবে এই বাঁশিওয়ালা, বুঝতে পারছি। ও খুব দুষ্টামি করছে, খুব সুরের গোড়ায় গোড়ায় চুলকানি দিচ্ছে, ভাবের গোড়ায়, ঠিক না? তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে জানি না জানি, তোমা ভিন্নে না জানি, রেখো চরণে মেঘে পরিশন বিনে চাতক পাচ্ছে কেমনে মেঘের পরিশন বিনে।
তুমি হেন জলধর চাতকি নিমন জবান তুমি হেন জলধর চাতকি নিমন জবান ওই নামের ফল সুফল এবার ওই নামের ফল সুফল এবার রেখো ভুবনে বরিশঙ্করে চাত বাঁচে কেমনে মেঘে বরিশঙ্করে চাতক মইলে যাবে জানা চাতক চাতক ছোট্ট একটি পাখির নাম সারাদিন জলের উপরে ওড়ে আর ঘোরে অথচ প্রতিজ্ঞা করে বসে থাকেই আমি বৃষ্টির জল ছাড়া খাবো না ঠিক তেমনি একজন ভক্তপ্রাণ মানুষ আশেকান গুরুরূপ দেখে নিরিখ করে বসে থাকে না জানি কখন একটা রহমত এই ভক্তের প্রতি পড়বে গো ভক্তির ডাকে ঈশ্বর এসে গুরুর মধ্যে আসীন হয় এটা এমনই একটা প্রেম সে প্রেম কি প্রেম প্রেমের দাগ রাগ আছে যার মনে সে অন্য কিছু জানে না সে প্রেম ঐহিকে বোঝে না অনাবৃষ্টিতে অনেক সময় দেখা যায় নদীর ধারে অসংখ্য চাতক মরে মরে পড়ে থাকে তবুও তারা বৃষ্টির জল ছাড়া খায়নি গো আমাদের স্বভাব এমনই হওয়া উচিত সেই জন্য মহাজন বলেছে যে জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর আশরাফুল মখলুকাত 17,999 প্রকার জীব সৃষ্টি আল্লাহর সব সৃষ্টির পরে সব সৃষ্টির শেষে এই মানুষ সৃষ্টি গো এই মানুষ সৃষ্টি নিয়ে ওদিকে ভগবানের সাথে দেবতাদের যুদ্ধ এদিকে ফেরেশতার সাথে আল্লাহর যুদ্ধ তোমার এই মানুষ দিয়ে কি হবে আমরা তোমার কোন ইবাদত করি নাই তো বলছে মানুষ যা পারে তুমি তা পারবো না ওকে আমি কিচ্ছু শেখাবো না তবুও সে এই পাপপুরী ঠক বাজারে তাদেরকে পাঠিয়ে দেব তারা ঠিক নিজেকে বাছাই করে করে আমার কাছে ফিরে আসবে এই হলো সেই মানুষ তাই চাতক মহিলা যাবে জানা ওই নামের গৌরব রবে না চাতক মহিলা যাবে জানা
মনে মেঘে বরিশন বেনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বেনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন শুধু কি জীবের স্বভাবে নিতে বলেছে? আবার ঈশ্বর যখন বলছে, আল্লাহ পাক বলছে তার